यहाँ बीएनएससी चालू नहीं था। देखिए डर का माहौल था, कोई सिस्टम नहीं था। एक एमपी का पर्सनल पीए का इंस्ट्रक्शन में ओसीआईसी लोग काम करता, वो एसपी को रिपोर्ट ही नहीं। ये तो सिस्टम नहीं है। अभी सिस्टम में चलना चाहिए। आने वाला 1 महीने पूरा मॉनिटरिंग होगा। মুখ্যমন্ত্রী যেটা বলছেন শুভেন্দুবাবু, কথাগুলো শুনতে খুব ভালো, সেটার ইমপ্লিমেন্টেশন কারা করবে? তাদের কাছে নারী নিরাপত্তা, নারী সুরক্ষা কতটা প্রায়োরিটি পাবে নিশ্চয়ই আমরা বিরোধী দল হিসেবে নজর রাখবো। কিন্তু যদি উনি সত্যি সত্যি বাস্তবায়ন করতে পারেন, মানুষের সাধুবাদ পাবেন। কিন্তু বিজেপি যেহেতু ওই বেড়াল বলে মাছ খাবো না কাশি যাব, তাই বিজেপি যখন বলে নারী সুরক্ষা, নারী নিরাপত্তা নিয়ে কথা, তখন বাংলার মানুষের এই প্রবাদ প্রবচনগুলো ভুলে যেতে, বিস্তৃত হতে অসুবিধে হয়। করে দেখান, নিশ্চয়ই যদি করতে পারেন ভালো কাজ। শনিবার প্রশাসনিক সভার শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড ভেঙে দেওয়ার ঘোষণা করেও কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। আমরা বাম আমলের মতো উগ্র ট্রেড ইউনিয়ন চাই না। নন গেজেটেড পুলিশ কর্মচারী অ্যাসোসিয়েশন, সেটাও কার্যত সিপিএম এর ফ্রন্টাল অর্গানাইজেশন হয়ে গেছিল। আমরা ওইটা চাই না। ইটস এ ডিসিপ্লিন অর্গানাইজেশন। এখানে ধর্মঘট, হরতাল, সিনিয়র পুলিশ অফিসারকে হ্যাকেল করবে, অর্ডারের বাইরে আমরা পেন ডাউন করে দিলাম, এসব জিনিস আমরা পুলিশের ক্ষেত্রে তো ডিসিপ্লিন কোথাও হয় না। তাই আমরা ওই নন গেজেটেডের কনসেপ্টটা, উগ্র ট্রেড ইউনিয়নের কনসেপ্টটাও বাদ দেব। সব মিলিয়ে নতুন সরকারের আমলে পুলিশ প্রশাসনের ভোল বদলে দিতে চাইছেন মুখ্যমন্ত্রী। পার্থপ্রতিম ঘোষ, শোভক লাহিড়ী ও শুভেন্দু ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ। বৃহস্পতিবার ফলতা বিধানসভা কেন্দ্রের পুনর্নির্বাচন। তার আগে সেখানে গিয়ে সভা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার গলায় উঠে এলো ফলতাবাসীর জন্য বিশেষ প্যাকেজের কথা। আশ্বাস দিলেন যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল সব পূরণ করা হবে। ফলতার জন্য স্পেশাল ডেভেলপমেন্ট প্যাকেজ হবে। বৃহস্পতিবার দক্ষিণ 24 পরগনার ফলতা বিধানসভা কেন্দ্রে পুনর্নির্বাচন হবে। তার আগে শনিবার ফলতায় দাঁড়িয়ে সেখানকার মানুষকে আশার কথা শোনালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার মুখে উঠে এলো ফলতার উন্নয়নের জন্য বিশেষ প্যাকেজের কথা। আমি কথা দিয়ে গেলাম, গোটা রাজ্যে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে ভারতীয় জনতা পার্টি নির্বাচনে তার সংকল্পপত্রে যা যা বলেছে সেগুলো তো কার্যকর করব। অমিত শাহজি যা যা বলেছেন সেগুলো তো কার্যকর করব। সাথে ফলতার জন্য স্পেশাল ডেভেলপমেন্ট প্যাকেজ হবে। মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরেই শুরু হয়েছে জল্পনা। তাহলে কি ফলতার উন্নয়নে বাড়তি নজর দিতে চলেছে রাজ্যের নতুন সরকার? পরিকাঠামো উন্নত করা হবে, নতুন করে বিনিয়োগ আসবে? কারণ বাম আমলে এই ফলতাই রাজ্যের প্রথম বিশেষ অর্থনৈতিক অঞ্চল বা এসইজেড তৈরি হয়েছিল। সেই সময় তার পোশাকি নাম ছিল ফলতা এক্সপোর্ট প্রসেসিং জোন বা ইপিজেড। কলকাতা থেকে প্রায় 50 কিলোমিটার দূরে হুগলি নদীর তীরে অবস্থিত এই বিশেষ অর্থনৈতিক অঞ্চলে ওই সময় ইলেকট্রনিক্স, পোশাক, খাদ্য প্রক্রিয়াকরণ এবং ইঞ্জিনিয়ারিং সামগ্রীর একাধিক কারখানা গড়ে উঠেছিল। কর্মসংস্থান হয়েছিল অনেক মানুষের। কিন্তু সেই ফলতা এসইজেডই এখন ধুঁকছে। এই পরিস্থিতিতে এদিন মুখ্যমন্ত্রীর মন্তব্যে নতুন করে বুক বাঁধতে শুরু করেছেন এলাকার বাসিন্দারা। নির্বাচন বিধি আছে, শুধু একটা কথাই বলবো, আমরা সংকল্পপত্রে কি বলেছিলাম, মহিলারা কত করে পাবেন, সব হবে, প্রত্যেকটা করে দেবো আমরা। না, এগুলো মুখে খুব সুন্দর সুন্দর বার্তা, কিন্তু কাজের ক্ষেত্রে কতটা ইমপ্লিমেন্টেড হচ্ছে আমরাও নজর রাখবো বিরোধী দল হিসেবে। আর যদি ইনি এটা সত্যি সত্যি বাস্তবায়িত করতে পারেন, মানুষ সাধুবাদ জানাবে। কিন্তু এইটা মুখে একরকম আর মুখোশ আরেক রকম। তো শুভেন্দুবাবু যেটা বলেছেন, যদি উনি বাস্তবায়িত করেন, সাধুবাদযোগ্য। আর যদি সেটার বদলে দলতন্ত্র কায়েম হয়, মানুষ বিচার করবেন। এখন ফলতাবাসীর জনমত আগামী বৃহস্পতিবারের নির্বাচনে কোন দিকে যায় সেটাই দেখার। শিবাশিস মৌলিক ও অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।